নমস্কার, আমি স্বপন। আপনারা দেখছেন ইগাল একাডেমি। ইগাল একাডেমি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের ভিডিও রয়েছে আধার ডিঅ্যাক্টিভেট বা ডিঅ্যাক্টিভেটেড আধার। অনেকের বাড়িতেই, পশ্চিমবঙ্গ শুধু নয়, ভারতবর্ষের বিভিন্ন স্টেটে অনেকের বাড়িতেই কিন্তু আধার ডিপার্টমেন্ট থেকে নাকি চিঠি আসছে, যেখানে বলা হচ্ছে যে আপনার আধার কার্ডটি ডিঅ্যাক্টিভেট করা হলো। আজকের ভিডিওতে আমার ওই ডিঅ্যাক্টিভেটেড চিঠি আসছে, ওইটা নিয়ে আমার ভিডিও নয়। আমার ভিডিওটা হচ্ছে যে আপনার নামে হয়তো এখনো চিঠি আসেনি, হয়তো আপনার কিছু ডিঅ্যাক্টিভেশনের গল্প থাকলেও থাকতে পারে। আমরা সবাই কিন্তু ভীত সন্ত্রস্ত যে আমার আধার কার্ডটা ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে না তো, আমারটা সাসপেন্ডেড বা ক্যান্সেল হয়ে যাবে না তো। এই ভয়টা কিন্তু আমরা আপামর ভারতবাসীর মধ্যে রয়েছে, কারণ এনআরসি বা কে এই যে ব্যাপারটা নিয়ে একটা রাজনৈতিক আলোচনা চলছে, এটা নিয়ে কিন্তু আমরা সবাই ভীত যে আমরা আমাদের নাগরিকত্বের প্রমাণ যে আধার কার্ড রয়েছে সেখানে যদি কিছু প্রবলেম হয়ে যায় আমরা কিন্তু সবাই সমস্যায় পড়বো। আজকের ভিডিওতে আমি দেখাবো যে আপনি আপনার আধার কার্ডটা কিভাবে চেক করবেন যে আপনার আধার কার্ড ঠিক আছে কিনা, এবং এই ভিডিওতে এও আলোচনা হবে যাদের ডিঅ্যাক্টিভেট হচ্ছে বা ক্যান্সেল বা সাসপেন্ডেড হচ্ছে, কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, কোনো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত করে করা হচ্ছে নাকি আধারের কিছু রুল রয়েছে। বিভিন্নভাবে ভিডিওগুলোতে ছড়ানো হচ্ছে যেটা কে করার জন্য করা হচ্ছে, এনআরসির জন্য করা হচ্ছে, রাজনৈতিক মুনাফা নেওয়ার জন্য কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল এটা করছে, এই ধরনের বিভিন্ন রকম গল্প আমরা শুনছি। আসল গল্পটা কি, কেন ডিঅ্যাক্টিভেশনের চিঠি আসছে? ডিঅ্যাক্টিভেশন মানে কি নাগরিকত্ব চলে যাওয়া, বা আমার যেটা রয়েছে আমার আধার কার্ডটা কি ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে কি করে জানবো? চিঠি এলো না, পোস্টের কোনো প্রবলেমের জন্য হয়তো চিঠিটা আমার কাছে এলো না, এবার আমি কি করে বুঝবো যে আমার আধার কার্ডটা ঠিকঠাক রয়েছে কিনা? এই সমস্ত কিন্তু এই ভিডিওটি রয়েছে, আপনারা স্কিপ না করে দেখবেন। এবং আমি শেষ অবধি দেখাবো যে আপনার যদি ডিঅ্যাক্টিভেট হয়ে থাকে কি কারণে ডিঅ্যাক্টিভেট হয়েছে, এবং সেই কারণগুলোকে কিভাবে ওভারকাম করা যায়, এবং আবার আপনার কার্ডটিকে আপনি অ্যাক্টিভেট করে নিতে পারেন। ভয়ের কোনো কারণ নেই, আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন, এটা রিকোয়েস্ট করব। তো চলুন ভিডিওটা শুরু করি। ইউডিআই যে সাইট রয়েছে সেই সাইটে কিন্তু চলে এসেছি, এবং এই সাইটটাতে আমি দেখাবো আপনি কোথায় আপনার আধার নাম্বারটা চেক করবেন যে আপনার আধার নাম্বার অ্যাক্টিভেট আছে নাকি ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে, কোনো প্রবলেম হয়েছে কিনা, সেটা আপনি কোথায় খুঁজে বার করবেন। তো দেখুন, এখানে এই পেজটা আসার পর এখানে পেজে দেখুন অ্যাড্রেস দেওয়া রয়েছে myaadhar.udai.gov.in। এই ওয়েবসাইটটাতে আসার পরে আপনাকে একটু স্ক্রোল ডাউন করে নিচের দিকে নেমে আসবেন। এখানে দেখতে পাবেন ডকুমেন্ট আপডেট, এটাও আমি পরে আসছি, হ্যাঁ। এবং শেষের দিকে একটু স্ক্রোল ডাউন করে নামার পর দেখুন এখানে লেখা রয়েছে চেক আধার ভ্যালিডিটি। এই অপশানটাতে আপনাকে যেতে হবে। আপনার আধার কার্ডের যে ভ্যালিডিটি ওইখানে কিন্তু আপনার শো করবে, যদি কিছু প্রবলেম থাকে তাও শো করবে, যদি অল ওকে থাকে তাহলে কোনো সমস্যা নেই, সেটাও কিন্তু শো করবে। তো দেখা যাক, এখানে আমি দুটো আধার কার্ড দিয়ে দেখব যে সমস্যা হচ্ছে কিনা। তো চলুন দেখা যাক। তো প্রথমে আমি এখানে ক্লিক করে নিলাম। ক্লিক করে নেওয়ার পরে এখানে আধার নাম্বার দেওয়ার জায়গা রয়েছে এবং তারপরে ক্যাপচা লেখার জায়গা রয়েছে। আমি দুটোই ঠিকঠাক করে লিখে নিচ্ছি। আধার নাম্বার এবং ক্যাপচা দেওয়ার পর আমি এখানে প্রসিড বাটনে ক্লিক করবো। এখানে কোনো ওটিপি ফোটিপি কিছু লাগবে না, আপনার জাস্ট আধার কার্ডের ডিটেলসটা এখানে চলে আসবে। দেখুন এখানে আধারের কিন্তু ডিটেলস চলে এসছে। এজ ব্যান্ডটা দিয়েছে 40 থেকে 50 ইয়ার, এখানে দিয়েছে জেন্ডার দিয়েছে মেল, এবং স্টেটটা ওয়েস্ট বেঙ্গল দিয়েছে, এবং কোন নাম্বার আপনার অ্যাড রয়েছে সেই নাম্বারের লাস্ট 3টা ডিজিট দেওয়া রয়েছে। তার মানে আপনার আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে যাওয়ার কোনো গল্প নেই, কেননা প্রথমেই লিখে দিয়েছে দেখুন আধার নাম্বারটা দিয়ে এক্সিস্ট, আধার কার্ড এক্সিস্ট, ঠিকঠাক রয়েছে। তাহলে প্রত্যেকে আবার চেকটা করে নিন আপনারটা এক্সিস্ট দেখাচ্ছে কিনা। তো এবার আমি আরেকটা আধার কার্ড দিয়ে আপনাকে দেখাবো যে ওখানে কি বলে। দেখুন আবার আমি ড্যাশবোর্ডে ফিরে এলাম। ফিরে আসার পর আবার চেক আধার ভ্যালিডিটিতে যাব। যাওয়ার পর এখানে আধার নাম্বার লিখে নেব। দেখুন আধার নাম্বার লিখেছি, এটা ডিফারেন্ট আধার নাম্বার, অন্য কারো আধার নাম্বার, এবং এখানে আমি ক্যাপচা কোডটা দিয়ে প্রসেস বাটনে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু একটা অদ্ভুত রকমের লেখা কিন্তু চলে এসেছে। দেখুন এখানে লেখা রয়েছে আধার নাম্বার দিয়ে একটা নাম্বার দেওয়া রয়েছে, হ্যাজ বিন ডিঅ্যাক্টিভেটেড আন্ডার রেজুলেশন 28 অফ দ্য আধার এনরোলমেন্ট অ্যান্ড আপডেট রেজুলেশন 2016। এখানে কি বলছে যে এই আধার নাম্বারটা যার নামে রয়েছে সেই আধার নাম্বারটা কিন্তু ডিঅ্যাক্টিভেটেড হয়ে গেছে, এবং সেখানে একটা রুলের কথা বলা হয়েছে। প্রত্যেক ব্যাপারই একটা রুলে চলে, এখানেও আধারের যে রুল রয়েছে এবং সেই রুলটা কিনা এনরোলমেন্ট অ্যান্ড আপডেট রুল, যেটা রেজুলেশন 2016-এ যেটা হয়েছিল, সেখানে 28 নম্বর যে রুলটা রয়েছে সেই রুলটা ব্রেক করেছে। ওই জন্য এই আধার কার্ডটাকে হ্যাজ বিন ডিঅ্যাক্টিভেটেড করে দেওয়া হয়েছে। দেখুন যখন কোনো ব্যাপারে আমরা কোনো রুল ব্রেক করি তখন কোনো ডিঅ্যাক্টিভেশন আসতে পারে, ক্যান্সেলেশন আসতে পারে, সাসপেনশন আসতে পারে রুল ব্রেক করলে। এবার রুল যেহেতু রয়েছে সেটা যদি ব্রেক করা হয়
তারও যেন একটা রাস্তা যেমন রয়েছে, রুল ব্রেকের যেমন একটা রাস্তা রয়েছে, সেই রুলটাকে আবার সংশোধিত করে, মানে আপনার যে প্রবলেমটা রয়েছে, যে সমস্যাটা আপনি করে ফেলেছেন, সেটাকে কিন্তু যদি আপনি ঠিকঠাক ডকুমেন্টেশন বা ঠিকঠাক করে নেন, তাহলে ওটা অ্যাক্টিভ হওয়ার সম্ভাবনা থেকে যায়, এটা বলা বাহুল্য। তাই ডিঅ্যাক্টিভেশন নিয়ে টেনশন নেওয়ার কিছু ব্যাপার নেই। আপনার ডিঅ্যাক্টিভেশনের যে আধার যদি আপনার ডিঅ্যাক্টিভেশন হয়ে থাকে ডিউ টু রেজুলেশন 28 যে রুল রয়েছে, আপনি রুলটা ব্রেক করেছেন বলে আপনার ডিঅ্যাক্টিভেশন হয়েছে, তাহলে ওই রুল অনুযায়ী আপনার যা যা চাইছে, কিছু ডকুমেন্টেশনের প্রবলেম থাকতে পারে, বায়োমেট্রিক অথেন্টিকেশনের প্রবলেম থাকতে পারে, আপনি যদি সেই প্রবলেমগুলোকে সলিউশন করে দিতে পারেন, তাহলে আপনার অ্যাক্টিভ হতেই পারে আবার ফিরে আধার কার্ড, তাই না? তাই নার্ভাস না হয়ে গিয়ে আপনি আগে বুঝুন যে এই রুল এটা কি, এই রুল নিয়ে কি বলা রয়েছে, কি কারণে আপনার আধারটা ডিঅ্যাক্টিভেট হতে পারে। আজকের ভিডিওতে কিন্তু আমি সেটাই দেখাবো, যে এখানে নার্ভাস হওয়ার কোনো ব্যাপার নেই। আপনি ঠিকঠাক সঠিক ইনফরমেশনটা নিয়ে নিন, নেওয়ার পর ঠিকঠাক পদক্ষেপগুলো নিন, আপনার আধার কার্ড আবার অ্যাক্টিভেটেড হয়ে যাবে। ঠিক আছে, তো চলুন দেখা যাক যে এই রুলটা কি। তো তার আগে আমি দেখে নেবো, যদি আপনার আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে যায়, ডিঅ্যাক্টিভেটেড শো করে ক্যান্সেল হয়ে যায়, সাসপেন্ড হয়ে যায়, তাহলে আপনার এক্ষেত্রে কি কি প্রবলেম হতে পারে। আপনার আধার যদি ডিঅ্যাক্টিভেট হয়ে যায় বা নিষ্ক্রিয় হয়ে যায়, তাহলে কোন কোন কাজ আপনি করতে পারবেন না। দেখুন, 1 নম্বর রয়েছে, আধার দিয়ে করতে হয় এমন কোনো কাজ আর করা যাবে না। স্বাভাবিক কথা, ব্যাংকের লেনদেন বন্ধ হতে পারে, কারণ ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু আধার কার্ড দিয়েই তৈরি করা হয়। এখন উইদাউট আধার কার্ড কোনো ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করা যায় না। জমি কেনাবেচা সংক্রান্ত কাজ কিন্তু করা যাবে না। মোবাইল সিম কার্ড জনিত সমস্যা দেখা দিতে পারে, কেননা সিম কার্ডটা আপনি ওই আধার কার্ড দিয়েই তো করেছেন। এবার আধার ডিঅ্যাক্টিভেট হলে তো সিম তো ডিঅ্যাক্টিভেট হবে, অতি স্বাভাবিক কথা। তাই সিম কার্ড জনিত সমস্যা দেখা দিতে পারে। ইনকাম ট্যাক্স সংক্রান্ত সমস্যা হবে, কেননা ইনকাম ট্যাক্স সবসময় প্যান কার্ড আধার কার্ড লিঙ্ক থাকে, এবং ওটিপি বেস আমরা যেটা অনলাইন সাবমিট করি, সেই কাজটা কিন্তু সমস্যা হয়ে যাবে, আর হবে না। এবং সমস্ত সরকারি পরিষেবা, যেমন ধরুন আমাদের বাংলার ক্ষেত্রে লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে আপনার কৃষক বন্ধু, সেন্ট্রালের ক্ষেত্রে পিএম কিষাণ রয়েছে, বা সাহারার যে অনলাইন চলছে, বা পিএম বিশ্বকর্মা, এগুলো সমস্ত কিছু কিন্তু আধার বেস। এবার আপনার আধার যদি ডিঅ্যাক্টিভেট হয়ে যায়, তাহলে সরকারি পরিষেবাগুলো থেকে আপনি কিন্তু বঞ্চিত হতে থাকবেন, আপনার রেশনও আপনি না পেতে পারেন। এতগুলো সমস্যা রয়েছে আপনার যদি আধার ডিঅ্যাক্টিভেট হয়ে যায়। ঠিক আছে, এবার চলুন দেখে নেওয়া যাক যে রুল 28 আধার আপডেশন যে রুলটা রয়েছে, সেই রুলটা কি এবং কিভাবে আমি পাবো। ধরুন, মাই আধারের যে অপশান রয়েছে, ঠিক তার পরেই এখানে অপশান রয়েছে অ্যাবাউট UIDAI, এই অপশানটাতে আপনাকে ক্লিক করে নিতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন প্রথমেই রয়েছে লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে দেখেছেন রুলস রয়েছে, এই রুলসটাতে আপনাকে ক্লিক করে নিতে হবে, তাহলেই কিন্তু রুলসটা আপনার চলে আসবে। এখানে দেখুন সমস্ত রুলস এখানে রয়েছে, দেখুন এখানে একটার পর একটা রুলস আপনি দেখতে পাবেন, এবং এখানে ডাউনলোড অপশান কিন্তু প্রতিটারই রয়েছে, এবং ডকুমেন্ট টাইপও এখানে দেওয়া রয়েছে। আপনার প্রয়োজন কোনটা? আপনার প্রয়োজন হচ্ছে 2016 সালের যে এনরোলমেন্ট, আধার এনরোলমেন্ট নিয়ে যে রুলটা রয়েছে, দেখুন এখানে রয়েছে সেই রুল। দেখুন, আধার এনরোলমেন্ট অ্যান্ড আপডেট রেজুলেশন 2016, ঠিক আছে, এই রুলের কপিটা কিন্তু আপনার দরকার। এইটা পড়লেই আপনার সমস্যার সমাধান আপনি পেয়ে যেতে পারেন। তো চলুন এটাকে আমরা ডাউনলোড করে নিই। এবার এখানে ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করে নেওয়ার পরে এখানে 49 পেজের একটা রুল রেজুলেশন আপনার কাছে তুলে ধরেছে। ঠিক আছে, এবার এই রুল রেজুলেশনের মধ্যেই কিন্তু 28 নম্বর রুলটা আপনাকে খুঁজে বার করতে হবে। এখানে স্ক্রল ডাউন করে নিচের দিকে নামতে থাকতে হবে, যতক্ষণ না 28 নম্বর যে রুল, সেই রুলটা আপনি পাচ্ছেন, ততক্ষণ অবধি আপনাকে নিচে নেমে আসতে হবে। ধরুন 22 চলে এসছে, এবার ধীরে ধীরে এই দেখুন 28 নম্বর রুল এখানে কিন্তু রয়েছে। কেস রিকোয়ারিং ডিঅ্যাক্টিভেশন অফ আধার নম্বর, যে রুলটা রয়েছে 28-এ, এবং 28A এর পরেই রয়েছে দেখুন 28A 28A ডিঅ্যাক্টিভেশন সার্টেন আধার নাম্বার। হঠাৎ করে যদি আপনার ডিঅ্যাক্টিভেশন চলে আসে, তাহলে তার যে রুল রয়েছে সেই রুলগুলো এখানে লেখা রয়েছে। অ্যাকচুয়ালি কি কারণে আপনার ডিঅ্যাক্টিভেশনটা হচ্ছে সেটা লেখা রয়েছে। এটা সুন্দর করে আপনাকে পড়তে হবে। আমি খুব ভালো করে পড়েছি, পড়ার পরে আমি সুন্দর করে একটা বাংলায় একটা জিস্ট বানিয়েছি, এবং সেই জিস্টটা আপনাদের পড়ে পড়ে শুনে দিচ্ছি। ওটা জেনে গেলেই আপনার কিন্তু ক্লিয়ার হয়ে যাবে যে আধার কার্ড আপনার কেন ডিঅ্যাক্টিভেশন হয়েছে, কি কারণে আপনার আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে থাকতে পারে। দেখুন, আধার ডিঅ্যাক্টিভেশনের কারণ এবং রুলটা দিয়ে দিচ্ছে 28 and 28A 28 and 28A। প্রথম পয়েন্ট যেটা রয়েছে দেখুন, আধার তৈরির সময় ডাইরেক্টলি ফটো ক্যাপচার না করে আগের থেকে তোলা কোনো ফটো আপলোড করলে। এবার দেখুন, যখন একটা আধার কার্ড নিউ তৈরি হচ্ছে, তখন যদি আপনি ডাইরেক্টলি ফটোটা ক্যাপচার না করে আগের তোলা কোনো ফটো আপনি আপলোড করে দেন, তাহলে দেখুন এমনিতেই আমাদের ফটোর সমস্যা কি হয়, যে আমরা প্রতিনিয়ত
বয়স বাড়তে থাকে এবং ফটো কিন্তু আমাদের চেঞ্জ হতে থাকে। তো এমনিতেই সেই চেঞ্জটা হতে থাকে, আবার আপনি আগের ছবি দিয়ে দিয়েছেন, এটা একটা সমস্যাজনক কারণ হতে পারে, মেবি, এটা কিন্তু রুলের মধ্যে রয়েছে। 2 নম্বর হচ্ছে দেখুন আংশিক বায়োমেট্রিক ক্যাপচার। যখন আমরা বায়োমেট্রিক ক্যাপচার করি তখন দেখা যাবে 5 যে 10টা আঙুল রয়েছে, কিছু কিছু আঙুলে ক্রস চিহ্ন থাকে, তা সত্ত্বেও কিন্তু আপনার আধার অ্যাক্টিভেটেড থাকে এবং সব আঙুলগুলো ম্যাচ করে না। আপনি যখন টাকা তোলেন বা রেশন তোলেন, দেখা যাচ্ছে সব আঙুল ম্যাচ করছে না, কিছু কিছু পার্টিকুলার আঙুল ম্যাচ করে যাচ্ছে, মানে ইনকমপ্লিট একটা আধার বায়োমেট্রিক রয়েছে, আংশিক বায়োমেট্রিক আপনার ডেটাতে রয়েছে। তো সেই ধরনের ক্ষেত্রে কিন্তু আধার ডিপার্টমেন্ট আপনার ডিঅ্যাক্টিভেট করে দিতে পারে সাময়িক সময়ের জন্য, বা সাসপেন্ড বা ক্যান্সেল করতে পারে। ঠিক আছে, এগুলো থেকে উদ্ধার পাওয়া যায়, কোনো সমস্যা নেই। আপনি যেটা প্রবলেম রয়েছে, যে প্রবলেমটা আমি বলছি, সেই প্রবলেমটা সলিউশন করলেই আপনার কিন্তু প্রবলেম ক্লিয়ার হয়ে যাবে। আপনার যদি আধার কার্ডে ডাইরেক্টলি ফটো ক্যাপচার হচ্ছে না, করেননি, আপনি ওল্ড ফটো দিয়ে দিয়েছেন, এখন ফটো ম্যাচ করছে না আপনার আধার ডকুমেন্টের সঙ্গে। একটা কথা বলে রাখি, বর্তমান ইউডিআই এর হাতে বা ইউডিআই এর হাতে কিন্তু সমস্ত তথ্য রয়েছে। আপনার শুধু আধার কার্ড নয়, আপনার ব্যাংক অ্যাকাউন্ট, আপনার ভোটার কার্ড, আপনার যা যা রয়েছে প্রয়োজনীয় ডকুমেন্ট, সমস্ত ডকুমেন্ট কিন্তু রয়েছে আমাদের ইউডিআই এর হাতে, কিন্তু আধার ডিপার্টমেন্টের কাছে কিন্তু রয়েছে। তারা যখনই মিসম্যাচ দেখতে পাচ্ছে, এই ছবির সাথে ওইটা ম্যাচ করছে না, হতে পারে এই ডেটার সঙ্গে ওইটা ডেটাটা ম্যাচ করছে না, তাহলে আপনাকে কিন্তু এটা দিতে পারে, আপনার ডিঅ্যাক্টিভেট করতে পারে। ঠিক আছে, এরপর রয়েছে দেখুন ইনভ্যালিড অথবা ইনসাফিসিয়েন্ট সাপোর্টিং ডকুমেন্ট। ঠিক আছে, এবার আমরা কি হচ্ছে, অনেক সময় মানে যেগুলো দরকার, যে যে ডকুমেন্টগুলো ছাড়া আপনার আধার কার্ড তৈরি হবে না, অনেক সময় দেখা যায় সেই ডকুমেন্টগুলো ছাড়াও অনেক সময় কোনো অনলাইন কোনো একটা ফর্ম ফিল আপ করে প্রধান বা হেডমাস্টার বা ইনস্টিটিউশনের হেডকে দিয়ে সই করে আমরা অনেক সময় আধার করে নিতে পারি। অনেক সময় রাজনৈতিক প্রেসারের জন্য অথবা যারা আধার বানাচ্ছে তাদের গাফিলতির জন্য অনেক সময় দেখা যায় প্রপার ডকুমেন্টেশন না করে অনেক সময় আধার তৈরি করে দেওয়া হয়। একটা সময় আসে যখন কিন্তু ইউডিআই ডিপার্টমেন্ট ওই ব্যাপারটাকে ধরে ফেলে যে প্রপার ডকুমেন্টেশন ছিল না এই আধার কার্ডের এগেনস্টে, তখন তারা কিন্তু এটাকে ডিঅ্যাক্টিভেট বা ক্যান্সেল করতে পারে। এই ধরনের যদি সমস্যা কিছু দেখা দেয়, তাহলে আপনি আপনার ডকুমেন্ট ক্লিয়ার করে দিন, ক্লিয়ার করলে আপনার অ্যাক্টিভেট আবার হয়ে যাবে, কোনো সমস্যা নেই। মিশ্র বা অস্বাভাবিক বায়োমেট্রিক তথ্য, এটা সত্যি অস্বাভাবিক ব্যাপার। কিরকম, ধরুন আমি আঙুলের ছাপ দিচ্ছি, আপনার ডিটেলস বেরোচ্ছে, আপনি আঙুলের ছাপ দিচ্ছেন, আমার ডিটেলস আপনার আধার কার্ডে বেরোচ্ছে, মানে মিসম্যাচ হয়ে গেছে, মিশ্র হয়ে গেছে, মিক্সড হয়ে গেছে, বুঝলো ব্যাপারটা। আমি যে আধার নাম্বারটা দিয়ে আপনাদের দেখালাম ডিঅ্যাক্টিভেট হয়েছে, ওদের কিন্তু সেই প্রবলেমটা হয়েছে। ওই ভদ্রলোক যখনই আধার কার্ডে তার আঙুলের ছাপ দিয়েছিলেন, তখন অন্য কারো ডিটেলস চলে আসছে, আবার সেই অন্য কারো ব্যক্তি তিনি যখন আঙুলের ছাপ দিচ্ছেন তখন এই ব্যক্তির ডিটেলস চলে আসছে। তার মানে আধার অ্যাথেন্টিকেশন মিসম্যাচ হয়ে গেছে, মিক্সড হয়ে গেছে। এছাড়া দেখুন আপত্তিকর, অশ্লীল, অসাংবিধানিক ভাষা প্রয়োগ, একাধিক নামের ব্যবহার। এবার যখন আপনি আধার কার্ডটা বানাচ্ছেন তখন আপনি নিশ্চয়ই খেয়াল করে দেখেছেন অনেকের আধার কার্ডে কিন্তু অনেক ভুলভাল রয়েছে, নামের বানান ভুল, অ্যাড্রেসের কিছু ভুলভাল হয়েছে, মানে বিভিন্ন রকমের ভুল কিন্তু তথ্য ওখানে দেওয়া হয়ে গেছে, ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত হোক। এবার সেটা দেখা যাচ্ছে অশ্লীল ভাষায় পরিণত হয়েছে, অস্বাভাবিক রকমের একটা ভাষা ক্রিয়েট হয়ে গেছে, আপত্তিকর ভাষা, অসাংবিধানিক কোনো ভাষা সেখানে ইউজ হয়ে গেছে, ভুল করে হয়ে গেছে। তো সেগুলো কিন্তু আধার ডিপার্টমেন্ট কিন্তু ওগুলো ক্লারিফাই করতে পারে এবং আপনাকে ডিঅ্যাক্টিভেশন করে দিতে পারে, যতক্ষণ না আপনি সেটা ঠিক করে নিচ্ছেন। ক্লিয়ার? এরপর রয়েছে শিশুদের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার, শিশুদের ক্ষেত্রে 15 বছর বয়স হলে বায়োমেট্রিক আপডেট করতেই হবে এবং তার জন্য আপনাকে 2 ইয়ার সময় দেয়, মানে 15 থেকে 17-র মধ্যে আপনাকে করে নিতে হবে। যদি আপনি না করেন আপনার আধার ডিঅ্যাক্টিভেশন হতেই পারে, ক্যান্সেলেশন হতেই পারে, সাসপেন্ড হতেই পারে। নির্দিষ্ট টাইম দেওয়া আছে, আপনাকে তার মধ্যে করে নিতে হবে। ভারতে থাকার ভিসার সময়কাল যদি উত্তীর্ণ হয় তাহলে কিন্তু আপনার আধার ডিঅ্যাক্টিভেট হতে পারে। এই সমস্ত কারণগুলোর জন্য, যেটা কিনা আধার রুল 28 and 28A, এই রুলগুলো ব্রেক করলে আপনার কিন্তু আধার ডিঅ্যাক্টিভেট হতে পারে। চিন্তা করার কোনো দরকার নেই। আপনার আধার যদি ডিঅ্যাক্টিভেটেড হয়, সাসপেন্ডেড হয়, ক্যান্সেল হয়, সেটাকে আবার ঠিক করার রাস্তা রয়েছে। তাহলে আধার সক্রিয় করতে গেলে আপনি কি করবেন? আধার সক্রিয় করতে হলে যে যার এলাকার ইউআইডি রিজিওনাল যে অফিস রয়েছে সেই অফিসে যোগাযোগ করতে হবে। কোনো আধার সেন্টার বা পোস্ট অফিসে কিন্তু এই আধারের কোনো আপডেট সম্ভব নয়, কেননা ডিঅ্যাক্টিভেট করে দিয়েছে। এখানে কিন্তু পোস্ট অফিস, ব্যাংক বা কোনো আধার সেন্টারে এই কাজটা হবে না। আপনাকে রিজিওনাল যে অফিস রয়েছে আধারের, সেখানে কিন্তু যোগাযোগ করতে হবে। কিভাবে যোগাযোগ করবেন তারও ডিটেলস কিন্তু আপনার ওয়েবসাইটে রয়েছে। দেখুন এখানে যে আধারের যে ম্যান সাইট, সেখানে যে কন্ট্যাক্ট সাপোর্ট রয়েছে, এখানে দেখুন রিজিওনাল অফিসের ডিটেলসটা রয়েছে। এখানে আপনি ক্লিক করে নিলে আপনার ডিটেলস সব চলে আসবে। এখানে দেখুন রয়েছে, আমি যদি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হই, ওয়েস্ট বেঙ্গলের যে রিজিওনাল অফিস রয়েছে সেটা হচ্ছে এটা।
কিন্তু এই অ্যাড্রেসে আপনার খুব একটা কাজ হবে না, ওয়েস্ট বেঙ্গল রিজিওনাল অফিসে খুব একটা কাজ হবে না, এটা হচ্ছে ইউডিআই স্টেট অফিস। এবার আপনাকে রিজিওনাল অফিসে কাজটা হবে, তাই আপনাকে করতে হবে কি, এখানে দেখুন যে অপশানটা রয়েছে আমাদের কাছাকাছি বলতে রাঁচিতে আমাদের রিজিওনাল অফিস রয়েছে ইউআইডিএআই। এখানে গিয়ে আপনাকে আপনার সমস্যাটা সমাধান করতে হবে এবং ডিটেলস ডকুমেন্টেশন এবং সমস্ত ডকুমেন্টেশন আপনাকে সাথে নিয়ে যেতে হবে, কাজটা ওখান থেকেই করে নিতে হবে। এবার দেখুন আমি এখানে ক্লিক করে নিচ্ছি, যেটা রাঁচির যে অফিস এবং রাঁচির ডিটেলস এখানে কিন্তু রয়েছে। আপনার যে অফিস অ্যাড্রেস রয়েছে সেখানে আপনি এটা এখানেই পেয়ে যেতে পারেন, এখানে আপনি করে নিতে পারেন। ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা। এখানে গিয়ে আপনাকে আপনার এখানে ফোন নাম্বার রয়েছে, ইমেল অ্যাড্রেস রয়েছে, টোটাল ঠিকানাটা রয়েছে রাঁচির। আপনি এইখানে গিয়ে আপনার যে আধারের প্রবলেম রয়েছে আপনাকে ইমিডিয়েট ঠিক করে নিতে হবে, কেননা সমস্ত পরিষেবাগুলো আপনার বন্ধ হয়ে রয়েছে, কিচ্ছু করার নেই, আর কোনো রাস্তা নেই, খুব ইজিলি হবে, আপনাকে যেতে হবে। ঠিক আছে, এছাড়া আপনাকে আমি আরেকটা কথা বলে রাখি যে দেখুন আধার ডিপার্টমেন্টের একটা রুল রয়েছেই যে আপনি আপনার আধার তৈরির পর যে 10 ইয়ার্সের মধ্যে আপনার আধারে কোনো রকম কিছু যদি আপনি না করেন, ধরুন আপনি ফোন নাম্বার অ্যাড করেছেন, দ্যাটস ওকে, আপনি কোনো নামের বানান সংশোধন করেছেন, দ্যাটস ওকে, আপনি ধরুন ফোন নাম্বার আপনার অ্যাড্রেস চেঞ্জ করেছেন, দ্যাটস ওকে, এই ধরনের কিছু যদি কাজ আপনি আধার কার্ডে করে থাকেন তাহলে আপনার আধার কার্ডে অবশ্যই ইকেওয়াইসি হয়েছে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কিন্তু আপনার খুব একটা চাপের কিছু থাকে না, কারণ আপনার আধারটা অ্যাক্টিভ রয়েছে, আপনি আধারটাকে নিয়ে কাজ করেছেন। ঠিক আছে, এবার যদি সেটা আপনি না করে থাকেন তাহলে আপনাকে অবশ্যই আধার আপডেট করে নিতে হবে। দেখুন এখানে আধার আপডেট রয়েছে, এই আধার আপডেটের ভিডিও কিন্তু আমাদের ডিটেলস ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আমি লিঙ্ক দিয়ে দেবো, দেখে নেবেন। এবং এটা কিন্তু লাস্ট ডেট রয়েছে 14/3/2024। এর মধ্যে যদি আপনি আধারটা আপডেট করেন তাহলে কিন্তু এখানে কিন্তু ডকুমেন্ট আপডেট, মানে এখানে আপনার লেখাই আছে দেখুন প্রুফ অফ আইডেন্টিটি এবং প্রুফ অফ অ্যাড্রেস, এই দুটো ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে। সেক্ষেত্রে আপনি প্যান কার্ড দিতে পারেন, ভোটার কার্ড দিতে পারেন, যদি প্যান না থাকে আপনি দুটোরই ভোটার দিয়ে আপনি কাজ চালিয়ে নিতে পারেন। এই আপডেটটা যদি আপনি না করেন, এখনো অবধি যেহেতু লাস্ট ডেট পেরায়নি, আপনি এটাকে ডিঅ্যাক্টিভেশনের কারণ হিসেবে ধরা যেতে পারে না, যেহেতু ডেট এখনো পেরায়নি। এটা বহুবার ডেট চেঞ্জ হয়েছে, আগামী দিনে হয়তো এটা আবার চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তো তার মানে এইটা কিন্তু কারণ নয় আপনার ডিঅ্যাক্টিভেশনের, কিন্তু আপনাকে এটা করে নিতে হবে। যাদের অ্যাক্টিভ আধার কার্ড রয়েছে তারা ইমিডিয়েট এটা করে নিন, নাহলে আগামী দিনে হয়তো এটাও রুলের মধ্যে চলে আসবে যে 10 বছরের মধ্যে আপনি যদি আপনার অ্যাড্রেস প্রুফ এবং আইডি প্রুফ না আপলোড করেন তাহলে আপনাকে আধার কার্ড কিন্তু ডিলিট হতে বা ডিঅ্যাক্টিভেট হতে বা ক্যান্সেল হতে পারে। ঠিক আছে, তা এটা ইমিডিয়েট করে নিতে হবে। ডিটেলস ভিডিও আমার রয়েছে। তো আমার ভিডিওটা এখানেই মোটামুটি শেষ হলো। যাদের যাদের চিঠি এসছে বা যারা ভয় পাচ্ছেন আমার আসতে পারে কিনা তারা চেক করে নিন, এবং যে রুলস অ্যান্ড রেগুলেশন যেটা রয়েছে 28 এবং 28A এটা ভালো করে পড়ুন, আপনার সমস্যার সমাধান ওই রুলের মধ্যে রয়েছে। এদিক সেদিক ভয় পেয়ে কিচ্ছু করার দরকার নেই, আপনি রুল পড়ুন, কি সমস্যা হয়েছে জানার চেষ্টা করুন, রাঁচিতে যান, রিজিওনাল যে অফিস রয়েছে, আপনার প্রবলেম সলভ হয়ে যাবে। ঠিক আছে, তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।